প্যারিসে ইন্দ্রদুম্ন স্বামী মহারাজ ওনার কিছু শিষ্য শিষ্যাদের নিয়ে উনি স্টেশনে, প্যারিসের একটা স্টেশনে উনি শ্রীল প্রভুপাদের বুক ডিস্ট্রিবিউশন করছিলেন। তো ওইখানের বুক ডিস্ট্রিবিউশনের স্ট্র্যাটেজি এরকম ছিল যে ট্রেন এসে দাঁড়াতো এবং ট্রেন যেই মাত্র দাঁড়াতো একদল যুবতী, যেহেতু আমাদের যে মাতাজিরা রয়েছে, ইউথ মাতাজিরা রয়েছে, তো ওনারা কনভিন্সিং পাওয়ার বেশ ভালো। তো ইউথ মাতাজি কিছু একদল ওনারা ট্রেনের মধ্যে চলে যাবে এবং বুক ডিস্ট্রিবিউশন করবে, যেই ট্রেনটা ছাড়বে আবার তারা লাফিয়ে ট্রেন থেকে নেমে যাবে। এইভাবে স্ট্র্যাটেজি নিয়ে বুক ডিস্ট্রিবিউশন হতো এবং এটা সাকসেসফুলি হতো। তো একবার কি হয়েছে, একটা ট্রেন এসে দাঁড়িয়েছে, তো একজন যুবতী মাতাজি উনি ট্রেনের মধ্যে উঠে একজনকে বুক ডিস্ট্রিবিউশন করে। তো সেই যে লীলা পুরুষোত্তম যে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ বুকটা একজনকে দিয়েছে যে এই বুকটা আপনি নেবেন, যেভাবে আর কি আমরা বলি বুক ডিস্ট্রিবিউশনের সময়। তো উনি এতটাই দানবিক মানসিকতার ছিলেন যে উনি যেই কৃষ্ণের ছবিটা দেখেছে না, উনি সাথে বইটা নিয়ে বইয়ের কভারটা একটু মোটা, তো ছেঁড়ার চেষ্টা করছে, এরকম এরকম ছিঁড়ে যখন ছিঁড়তে পারছে না এরকমভাবে নিয়ে সেটাকে পায়ে করে মানে ওর উপর আঘাত করে এই করে মানে এতই মানে ওনাকে অপমান করে লাস্টে কী করেছে, যে মাতাজি, যে যুবতী মাতাজিটা ওনাকে বই প্রচারের জন্য উৎসাহিত করছিলেন, সেই মাতাজির চুলিমুটি ধরে, সাহস কত, চুলিমুটি ধরে ট্রেনের মধ্যে টানতে কোনো জায়গায় আঘাত পেয়ে দরাম করে ট্রেনের বাইরে ফেলে দিয়েছিল। এবং ওনার এত চোট লেগেছিল যে ঘাড়ের এইখানটা মানে একটা কেটে গেছিলো, রক্ত বেরোচ্ছিল এবং ঘাড়ের কাছে একটা হাড়ও ভেঙে গেছিলো, মানে এতটা ভয়াবহ পরিস্থিতি ছিল। তো ইন্দ্রদুম্ন স্বামী মহারাজ কাছেই ছিলেন, তো সবাই মিলে ভক্তরা এসে সেই সময় ট্রেনটা ছাড়লো এবং ট্রেনটা ছেড়ে চলে গেল। তো ভক্তরা সমস্ত এসে ওনাকে আবার মন্দিরে নিয়ে যাওয়া হলো, ট্রিটমেন্ট চললো। ভক্তরা তো মনে মনে খুব ওনাকে অভিশাপ দিচ্ছিল, বৈষ্ণবের অভিশাপ। এবার উনি ওই যে বইটাকে উনি ছিঁড়ছিল না, ছিঁড়তে পারেননি, উনি ওই বইটাকে নিয়ে নিলেন দাম্ভিক সুরে, এটা ভেবে যে আমি বাড়ি গিয়ে আমার বউকে এই পুরো ঘটনাটা বলবো আর দেখাবো, এই বইটার কীর্তি আমি করেছি, আমি এই করেছি। তো ওনার যে ব্যক্তিটা এই ঘটনাটা ঘটিয়েছিল ওনার বাড়ি ছিল মাদ্রিদে। তো মাদ্রিদে উনি ছিলেন একজন খুব ধনী ব্যাংকার, মানে খুব রিচেস্ট পার্সন ছিল এবং তার ফলে ওনার একটা আত্মহংকার ছিল। তো উনি বাড়ি গিয়ে ওনার বউকে দেখে, মানে স্ত্রীকে, এটা দেখো এই করেছি কাণ্ড। বউ বলেছে বাহ 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 বাহ, মানে বউ সেরকম, ওনার স্ত্রীও সেরকম মেন্টালিটি ছিলেন। তারপর উনি রান্নাঘরের টেবিলে ওই বইটা রেখে দিয়েছিলেন। হলোটা কি, একবার কোনো একটা সময় ওনার ওয়াইফ গেছিল বাজার করতে আর উনি গেছিলেন ব্যাংকে। ওনার বাড়ির যে কাজের লোক, তো উনি ঠিক ভাবলেন যে এই বইটা হঠাৎ এখানে পড়ে এরকম ছেঁড়া, মানে এরকমভাবে অবস্থা তোমরানো মোচড়ানো। তো উনি ভাবলেন এই বাড়িতে বইটা রয়েছে, তার মানে নিশ্চয়ই এই বাড়িরই বই, হয়তো কোনোভাবে হয়তো গাড়ি টাড়ি চলে গেছে তাই এখানে রাখা আছে। তাই উনি এরকম বেশ পরিষ্কার করে ওটাকে যেখানে বই রাখে সেই বুক রাখার টেবিলে রেখে দিয়েছিলেন, মানে যে আলমারিগুলো থাকে সেখানে রেখে দিয়েছিলেন। প্রায় 1 বছর অতিবাহিত হয়ে গেছিল। তো সেই ঘটনার পর 1 বছর পর কী হয়েছিল, 1 বছরের মধ্যে নানান কারণে, কর্মফল হোক বা কোনো কারণে, ওনার স্ত্রী, ওই 1 বছরের মধ্যে ওনার অনেক ঝড় ঝাপটা আছে। প্রথমত ওনার স্ত্রী যার প্রতি ওনার খুব অ্যাটাচ ছিলেন, উনি কার অ্যাক্সিডেন্টে মারা যান। ওনার ছেলে ওনাকে ছেড়ে পালিয়ে যায়। ওনার মেয়ের একটা নিচু পরিবারের ছেলের সাথে পালিয়ে বিয়ে হয়। এইভাবে ওনাকে ছেড়ে মানে একটা একের পর এক মানে খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটছিল। এবং সবথেকে বড় হচ্ছে ওনার স্ত্রী যখন কার অ্যাক্সিডেন্টে মারা যায়, যেহেতু উনি স্ত্রীর প্রতি খুবই অ্যাটাচ ছিলেন, উনি আর মেনে নিতে পারেননি, ওনার এমন খারাপ সিচুয়েশন পড়েছিল। তো ওই সিচুয়েশনটাকে সামলাতে না পেরে উনি ঠিক করেছিলেন যে আমি আত্মহত্যা করব। তো যেই মুহূর্তে উনি ছিলেন একা পুরো সম্পূর্ণ, উনি যেই মুহূর্তে আত্মহত্যার কথা চিন্তা করলেন, তো সেই মুহূর্তে ওনার কী মনে হলো যে দেখি একবার বাইবেলের দিকে ওনার মনে গেল। হয় না, অনেক সময় ভগবান বলছেন যে 4 ধরনের ব্যক্তিরা আমার কাছে আসে, কে অর্থার্থী, জ্ঞানী এবং জিজ্ঞাসু। তো অনেক সময় অনেক দুর্দশাগ্রস্ত পরিস্থিতিতে যখন আমরা পড়ি তখন আমরা কি করি, তখনই আমরা ভগবানের শরণাপন্ন। যখন আমাদের সময় ভালো থাকে আমরা কিন্তু এই ভগবান বা এই সমস্ত কিছু বিশ্বাস করি না, আমাদের রক্তের গরমে, আমাদের অহংকারে। তো সেই পরিস্থিতি উনি মোকাবিলা করতে না পেরে উনি লাস্ট অপশন নিয়েছিলেন হয় আত্মহত্যা। তো তার আগে ভাবলেন দেখি আমি একটু বাইবেল পড়ে যদি কিছু হয়। তো উনি বাইবেল পড়তে চাইলেন যে আত্মহত্যা করার আগে আমি একটু বাইবেল পড়ে আত্মহত্যা করি। তো উনি বাইবেল খুঁজতে গেলেন, কিন্তু সামহাও ওই যে কৃষ্ণ বইটা ওনার দাসীটা, ওনার যে কাজের লোকটা পরিষ্কার করে বই ওর মধ্যে রেখে দিয়েছিলেন, সামহাও কোনোভাবে ওনার হাত চলে যায় ওই বইটার দিকে এবং বইটা খুলে দেখে, এবং জাস্ট একটা পাতা উল্টেছে। সেই সময় ওই চ্যাপ্টারটাই ছিল ওই যে বসুদেব যে মুহূর্তে কংসকে প্রচার করছিল না, ওই চ্যাপ্টারটা, যে বসুদেব কংসকে বলছে যে এটা আমরা কেউই মারা যায় না, এই জীবন খুবই নশ্বর, এক দেহ থেকে এক দেহ পরিবর্তিত হয়, যেটা ভগবান ভগবদ্গীতায় বলছেন, দেহিনা হস্মিনা যাতা দেহে কৌমারং যৌবনং যারা। তো সেই সময় প্রভুপাদের ওই তাৎপর্য, সুন্দর তাৎপর্য জাস্ট এক ঝলক পড়ে ওনার ভিতরে একটা সান্ত্বনা এলো যে তার মানে আমার স্ত্রী মারা যায়নি, কোনো না কোনো দেহে এখন তিনি বর্তমানে বিরাজ করছেন। এইটা দেখে না ওনার একটু সান্ত্বনা এলো, তাহলে আমি দেখি তো কী হয়।
এবং ওই পোর্শনটা পড়ে উনি সেই দিন রাত্রে ঘুমাতে চলে গেলেন, আত্মহত্যার সিদ্ধান্ত ক্যান্সেল করে। পরের দিন সকালে যে উঠলেন, উনি ব্যাংক ট্যাঙ্ক যাওয়া ক্যান্সেল করে 3 দিন ধরে ওই বইটা শুধু পড়লেন। বইটা পুরো পড়ার পর ওনার ভেতরে একটা কনফিডেন্স এলো এবং উনি এমনভাবে পরিবর্তিত হয়ে গেলেন শিলা প্রভুপাদের তাৎপর্য এইগুলো পড়ে, লীলা পুরুষোত্তম কৃষ্ণ, সুন্দর সুন্দর কৃষ্ণের যে ইয়েগুলো পড়ে, লীলা কথাগুলি। তো উনি কী করলেন, পিছনে ওই বইটার পিছনে ওই মাদ্রিদের ইস্কনের অ্যাড্রেস দেওয়া ছিল। তো উনি কী করলেন, উনি ভেতরে ভেতরে প্রচণ্ড অনুশোচনা বোধ করলেন যে আমি কি করলাম। ওই যে মাতাজিকে যে তিনি এত অত্যাচার করেছিলেন, চুলিমুটি ধরে ওনার এত আঘাত পেলেন, তো উনি বুঝতে পারছিলেন যে আমি এর ক্ষমা কী করে চাইবো। তো উনি ইমিডিয়েট মাদ্রিদ ইস্কনে গেলেন এবং মাদ্রিদ ইস্কনের যে উনি প্রেসিডেন্ট ছিলেন, উনি খুব ইয়াং ছিলেন আর উনি এইসব ব্যাপারে জানতেন না যে এত কিছু ঘটনা ঘটেছে, এই মাতাজিকে এইভাবে টেনে ফেলে দেওয়া থেকে শুরু করে। তো যেই মাদ্রিদের ইস্কনের যেই দরজাটা খুলেছে, তো উনি হেঁটু করে শুধু কাঁদতে শুরু করছেন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তো প্রেসিডেন্ট আরে কী হলো রে বাবা, এ পাগল টাগল নাকি, এত সুন্দর ড্রেস শুট বুট পরে দেখে তো মনে হচ্ছে ভদ্রলোকের ছেলে, এরকমভাবে ক্ষমা চাইছেন, আসুন আসুন আপনি ভেতরে আসুন দেখি কী হয়েছে। তখন ভেতরে গিয়ে উনি সমস্ত বৃত্তান্ত বললেন এবং উনি একটা চেকে অনেক টাকা ডোনেশনের স্লিপ রেখে দিলেন। তিনি বললেন আমি কি দয়া করে আমি কি মন্দির আসতে পারি। তারপর থেকে উনি প্রত্যেক রবিবার মাদ্রিদের ইস্কনে আসতে শুরু করলেন এবং প্রবচন শুনতে 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 উনি এতটা পরিবর্তন হয়ে গেলেন, কিন্তু মনে মনে ওনার একটা অনুশোচনা ছিল যে আমি কি করেছি। তারপর উনি কী করলেন, যে যেহেতু বই ডিস্ট্রিবিউশন থেকে মানে বুক বিতরণ থেকে শুরু করে উনি এই সমস্ত কিছু ঘটনা ঘটেছিল, উনি বললেন আমি কি বই বিতরণে যেতে পারি, হ্যাঁ চলো। তো উনি তারপর থেকে শুধু বুক ডিস্ট্রিবিউশন করতেন। কেউ অপমান করতো, কেউ গালি দিত, কিন্তু উনি বুক ডিস্ট্রিবিউশনটাকে নিজের মিশন হিসেবে মনে করেছিলেন। কোনো একটা সময় ইতালিতে একবার কোনো একটা প্রোগ্রাম হয়েছিল, উনি সেই সময় ইতালিতে গিয়েছিলেন এবং ইতালিতে কোইন্সিডেন্টলি ওই যে মাতাজিকে উনি ওই অত্যাচার করেছিলেন, ওই মাতাজির সাথে হঠাৎ পরিচয় হয় এবং পরিচয় যেই মাত্র উনি চিনতে পারেন যে এই সেই মাতাজি, উনি চোখ দিয়ে অঝরে কাঁদতে শুরু করলেন এবং বললেন আমাকে যেভাবে কীভাবে করলে কি করলে আমি ক্ষমা পাবো, এটা একটু বলুন। তো বৈষ্ণবের গুণ তো ক্ষমাশীল, মাতাজিও ক্ষমা করে দিয়েছিলেন যে আপনি ভক্ত হয়েছেন, এটা আমাদের কাছে বড় একটা পাওনা। তো তারপরে ওনারা দুজন মিলে সুন্দরভাবে আবার বই বিতরণ শুরু করলেন। তো এই জিনিসটা বলার উদ্দেশ্য যে আমরা জগাই মাধায়ের স্টোরি শুনেছি যে কতটা কৃপা, তাই না, নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর কতটা কৃপা ছিল যে জগাই মাধায়ের মতো এত পাপীকে উদ্ধার করেছিল। কলিযুগের এই ঘটনাটার পর কি এই যে ব্যক্তিটি ছিল, শিলা প্রভুপাদের বইয়ের, এটা হচ্ছে শিলা প্রভুপাদের বইয়ের পাওয়ার। হোয়াট ইজ দ্য পাওয়ার অফ শিলা প্রভুপাদাস বুকস। আমরা অনেক সময় অবহেলা করি, কিন্তু শিলা প্রভুপাদ বলেছেন যে যদি কেউ ওই বইটাকে টাচও করে না, ইউ উইল বি বেনিফিটেড। এটা শিলা প্রভুপাদ শুধু বলেছেন না, এটা সত্য। শিলা প্রভুপাদের এক একটা কথা $1 মিলিয়ন সত্য। সেজন্য আমাদের প্রভুপাদের গ্রন্থের প্রতি বিশ্বাস রাখতে হবে। এইগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো কোইন্সিডেন্ট নয়, এগুলো একটা শাস্ত্র যে কতটা নির্ভুল, আমাদের আচার্যদের বাণী যে কতটা নির্ভুল, তার একটা দৃঢ় প্রমাণ হচ্ছে এগুলো, এই স্টোরিটা। আমাদের উচিত শিলা প্রভুপাদের গ্রন্থের প্রতি সে পূর্ণ বিশ্বাস রাখা, প্রভুপাদের অ্যাজ ইট ইজ প্রভুপাদের ইনস্ট্রাকশনগুলোকে ফলো করা এবং সকলের মাঝে শিলা প্রভুপাদের গ্রন্থকে ডিস্ট্রিবিউট করা। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our videos.